ইয়া রাসূলুল্লাহ, ওই মাখজুমি গোত্রের কিছু লোক এসে আমাকে বলল, মাখজুমি গোত্রের ওই মেয়েটার হাত না কেটে অর্থদণ্ড দেওয়া হোক। যত অর্থদণ্ড জরিমানা ধরবেন ওরা আদায় করে দেবে, কিন্তু ওরা হাত কাটতে চাচ্ছে না। এ মুসলমান, আমার দিকে গভীর মনোযোগ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। বুখারীর হাদিস, ফাগাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। চেহারাটা রক্ত বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা রাগে লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিয়ে বললেন, রাগান্বিত কণ্ঠে বললেন, উসামা, তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর বিধানের মাঝখানে এসে কথা বলতেছ, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে নিষেধ করতেছ, এত বড় সাহস। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাবারaka ওয়া তাআলার পয়গম্বর যেই মাত্র মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন, আশেপাশে যত সাহাবায়ে কেরাম ছিলেন দৌড় মেরে নবীজির সামনে গিয়ে বসে পড়লেন। নবীজি মেম্বারে, সাহাবায়ে কেরাম মেম্বারের নিচে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর থরথর করে কাঁপতেছেন। হায় আল্লাহ, আমি আমার নবীকে কি বলে ফেললাম, আল্লাহ আমি আমার নবীজিকে কি বলে ফেললাম। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর থরথর করে কাঁপতেছেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন একমাত্র আল্লাহ তাবারaka ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কথা ঠিক না বেঠিক? সমস্ত জগতের মালিক যিনি, সমস্ত পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবী ছাড়াও যত জগৎ আছে, যত আলম আছে, এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? সব ক্ষমতার মালিক। জোরে বলেন কি? ওই মালিক আমাদেরকে আদেশ করতেছেন। কালামে মাজিদের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় বিভিন্ন রকম আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা দুইটা ফর্মুলা বাস্তবায়নের জন্য আদেশ করেছেন। বলেন না কয়টা? আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। এমন দুইটা ফর্মুলা বাস্তবায়ন করার জন্য আদেশ করতেছেন। এই দুইটা ফর্মুলা যদি আমরা সমাজে বাস্তবায়ন করি, আমাদের সমাজটা বড় চমৎকার হবে। এই দুইটা ফর্মুলা যদি আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করি, আমাদের রাষ্ট্রটা বড় চমৎকার হবে। এই দুইটা ফর্মুলা যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করি, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনটা বড় চমৎকার হবে। চিল্লায়া বলেন, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? যিনি জমিন ও
জমিনওয়ালাদের জন্য এমন দুইটা চমৎকার ফর্মুলা নাজিল করলেন, সেই ফর্মুলা মতো যদি জমিনওয়ালারা চলে তাহলে আসমানওয়ালারা খুশি হয়ে যায়, আল্লাহ তাবারaka ওয়া তাআলা খুশি হয়ে যায়, জমিনওয়ালারা জমিনের উপরে শান্তিতে থাকতে পারবে। ওই দুইটা ফর্মুলা চিল্লায় বলেন জানার দরকার আছে না নাই? এ মুসলমান, আমি অনুরোধ করে বলি, ও পর্দার আড়ালের মা, এই বয়ান শুধু পুরুষের জন্য না, এই বয়ান সকলের জন্য, এই বয়ান মহিলাদের জন্য, এই বয়ান পুরুষের জন্য, এই বয়ান যুবকদের জন্য, এই বয়ান শিক্ষিত অশিক্ষিত সবার জন্য। এজন্য যতক্ষণ পর্যন্ত শুনবো মনোযোগ সহকারে শুনতে রাজি আছি। কারা কারা আল্লাহু আকবার? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাবারaka ওয়া তাআলা জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, এক নম্বর, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর ফর্মুলা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের পাওনা মিটায় দাও। আমানতের খেয়ানত করা যাবে না, কোনো আমানতের খেয়ানত করা যাবে না। যার যার আমানত তার কাছে ফেরত দিয়ে দাও। এক নম্বর ফর্মুলা, আমানতের খেয়ানত করা যাবে না। যে যে সেক্টরে আমরা আছি প্রত্যেকটা সেক্টরে আমানতের হেফাজত করতে হবে, খেয়ানত করা যাবে না। সংসারে আমানতের খেয়ানত করা যাবে না, পরিবারে আমানতের খেয়ানত করা যাবে না, সমাজে আমানতের খেয়ানত করা যাবে না। ও দোকানদার, ক্রেতার আমানত খেয়ানত করা যাবে না। ক্রেতাদের দায়িত্ব হলো দোকানদারের আমানত খেয়ানত করা যাবে না। যারা জনগণের প্রতিনিধি আছে তারাও জনগণের আমানত খেয়ানত করতে পারবে না। আপনি একটুখানি চিন্তা করেন, আমার দেশের মেম্বার থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই যদি জনগণের আমানত খেয়ানত না করে সঠিকভাবে আদায় করত, সমাজে কোনো অশান্তি থাকতো না। কিন্তু সবগুলো আমানতের খেয়ানতকারী, জনগণের রিলিফের চাউল চুরি করে খায়, রাস্তার টাকা চুরি করে খায়। রিলিফের চাউল, গরিবের টাকা, মসজিদের টাকা, সরকারি বরাদ্দ যা আসে ওখান থেকে মারিং দেয়, নিজেরা ভাগ বাটোয়ারা করে নিজেদের ভাগ কিন্তু রেখে দেয়। আল্লাহ তাবারaka ওয়া তাআলা জানায় দেয়, বান্দা তুমি যেই জায়গায় আসো না কেন, যেই সেক্টরে আসো না কেন, খবরদার আমানতের খেয়ানত করা যাবে না, বরং তুমি আমানতকে আদায় করে দাও। ও মুসলমান, যদি আমরা সঠিকভাবে আমানত আদায় করে দিতাম, সংসারে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো গন্ডগোল হইত না। কমে যেত গন্ডগোল, ভেজাল কমে যেত, ঝামেলা কমে যেত। কিন্তু আমরা তো আমানতের খেয়ানত করি। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা দায়িত্বে আছে, কেউ না কেউ, অধিকাংশ এমন আছে আমানতের খেয়ানত করে। কথা কন ঠিক না? বলবেন হুজুর আমি তো রাষ্ট্রের কোনো দায়িত্বে নাই, আমি মেম্বারও না, চেয়ারম্যানও না, আমার তো কোনো দোষ নাই, আমি তো আমানতের খেয়ানত করি না। ও ভাইজান, আমরা তো হিসাব মিলায় দেখি,
অনেক মানুষ এমন আছে মেম্বারও না, চেয়ারম্যান না, রাস্তার বা দেশের কোনো দায়িত্বে তার কোনো অবদান নাই, দেশের কোনো দায়িত্বে নিয়োজিত না, কিন্তু এই লোকটাও মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু লোক গ্রামে গঞ্জে এমন দেখা যায় বোনের আমানত ফাঁকি দিয়েছে, ভাই বোনের আমানত ফাঁকি দিয়েছে, আছে না নাই? বোনের জমিন মেরে দিয়েছে, বোনকে জায়গা জমির ভাগ দেয় নাই, বোনকে জায়গা জমির ভাগ দেয় নাই, বোন যতটুকু পাবে অতটুকু তাকে না দেওয়া, এর নাম হলো আমানতের খেয়ানত। আব্বা ইন্তেকাল করলো, আব্বার সম্পত্তি থেকে তুমিও যেমন পাবে বোনও তেমন পাবে, শরিয়া মোতাবেক তুমি তোমারটা নিয়ে নাও, শরিয়া মোতাবেক বোনেরটা বোনকে দিয়ে দাও। কিন্তু তুমি এত বড় খন্নাস হইছো, এত বড় জালেম হইছো, নিজে তো খাইছো বোনেরটাও খাইছো, আমানতের খেয়ানত চলে কি চলে না? করোনা যেই রকম মহামারীর রূপ ধারণ করছে, শরীক ফাঁকি দেওয়া ওই রকম মহামারীর রূপ ধারণ করছে। কেউ ছোট ভাইয়ের জমিন ঠগায় দেয়, কেউ বড় ভাইয়ের জমিন ঠগায় দেয়, আবার ভাইয়েরা ষড়যন্ত্র করে বোনদেরকে ঠগায় দেয়। বোনদেরকে বলে তোরা জায়গা জমি দিয়ে কি করবি, তোরা তো শ্বশুর বাড়ি যাবি। ও বোন শ্বশুর বাড়ি যাক না কোন জায়গায় যাক, তা তুমি কি করবা? তার পাওনা তুমি ফেরত দিয়ে দাও। নামাজে 1 নম্বর কাতারে বছরে বছরে চিল্লায় যাও, পীরের দরবারেও যাও, তোমার মতো ভালো মানুষ এলাকার একটাও নাই। মসজিদে 1 নম্বর কাতারে হাতে তোমার তসবিহ থাকে, তসবিহ টিপো, টক 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 করে তসবিহ পড়ে। চাচাজান তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা যায় সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছো, মেয়েদেরকে কিচ্ছু দাও নাই। এই রকম পীর সাহেব হাজিগাজি করে কোন আছে না না? তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল তুমি সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছো, বোনদেরকে দাও নাই। চালাকি করে অন্য ভাইদেরকে ঠগাইছো, বোনদেরকে ঠগাইছো। বোনদেরকে যদি জমি দিয়েও থাকো, ভালোটা নিজে নিছো, খারাপটা বোনদেরকে দিছো। জোরে বলেন, এই রকম আমানতের খেয়ানতকারী আছে না না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলতেছেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের পাওনা ফেরত দিয়ে দাও। আমানতের খেয়ানত করা যাবে না, যার যার আমানত তারে ফেরত দিয়ে দাও। এই আয়াতে কারিমার উপরে যদি আমল করতে হয়, আগামী কাল থেকে প্রস্তুতি গ্রহণ করেন। বোনের জমিন যারা মেরে নিয়েছেন ফেরত দিতে হবে। যদি ফেরত না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই জমিনকে আরো বড় করে 7 তবক জমিন করে গলায় ঝুলায় দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে গিয়েছেন, উম্মত 1 বিঘা জমিনও যদি কেউ আত্মসাৎ করে নেয়, 1 বিঘা জায়গাও যদি কেউ মেরে নেয়, 1 বিঘা জমিনও যদি কেউ মেরে নেয়, আত্মসাৎ করে নেয়, ওই 1 বিঘা জমিন মেরে দেওয়ার কারণে, আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দার গলাতে 7 তবক জমিনকে ঝুলাই দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর আমরা 1 বিঘা জমিন তো দূরের কথা, কত কাটা কত বিঘা মেরে দিই। এই বয়ানটা আবার অনেকের কাছে খারাপ লাগে, কারণ গায়ে লাগার মতো এই রোগের রোগী সব এলাকায় আছে না নাই? জায়গা জমি টাকা পয়সা এমন জিনিস, এটা হাতে আসলে দিতে চায় না, এটা হাতে আসলে মেরে দিতে চায়। কয় হুজুর আমি আমার বোনের জমিন ঠকাইনি, আমি কিনে নিছি। ও কিভাবে কিনছে তা জানেন? ও কিনার আলাদা একটা স্টাইল আছে। বাপ মারা গেছে, বোনকে বলছে বোন তুমি তো এই 5 শতক জমি পাবে,
জমি দিয়ে তুমি কি করবা? তুমি জমিটা আমার কাছে বিক্রি করে দাও। ও 5 শতক জমির নিজের দখলে রেখে এখন বোনের কাছ থেকে কিনতেছে। ধরে নেন এক শতকের দাম 50,000 টাকা। এইরকম 5 শতক। ভাই যখন বোনকে বলতেছে তুমি তোমার জমি আমার কাছে বিক্রি করে দাও, ও ভাই কি 50,000 টাকা শতক দেবে নাকি? নিজের দখলে রেখে দিয়েছে, নিজের আয়ত্তে জমিন রেখে দিয়ে বোনের কাছে জমিন বিক্রি করতেছে। তুমি জমিন দিয়ে কি করবা? বোন মনে মনে চিন্তা করে এমনিও পাবো না, অমনিও পাবো না, যদি 5,000 10,000 করে পাই এটাই আমার জন্য অনেক কিছু। 5,000 টাকা 10,000 টাকা শতক দিয়ে 5 শতক জমিন কিনে নিছে। তুমি আবার এসে ডাইলগ মারো, হুজুর আমি জমিন ঠকাইনি, কিনে নিছি। তুমি 1 নম্বর সিটিং বাস, তুমি বড় সিটিং বাস। তুমি যদি জমিনটা কিনে নিতে চাও, তোমার বোনের আয়ত্তে বোনের দখলে জমিন দিয়ে দাও, তোমার বোনের দখলে জমিন দিয়ে দাও। এই বোন তুই বাপের 5 শতক জমি পাবি, নিয়ে নে, তোর নামে রেজিস্ট্রি করে নে। বোন যখন রেজিস্ট্রি করা হয়ে গেল, এইবার তুমি বোনের কাছে জমিন কিনতে যাও, দেখো তোমারে 10,000 টাকা শতক দেয় নাকি? তখন তো আর রাজি হবে না। এইভাবে চালাকি করে, এইভাবে বাটপারি করে, এইভাবে বাটপারি করে আর চালাকি করে কত ভাই বোনকে ঠকাইছে, আমানতের খেয়ানত করছি। আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা এজন্য কালামে পাকের মধ্যে সতর্ক করে দিয়ে বললেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, এ বান্দা পাওনাদারের পাওনা মিটায় দাও। এ মুসলমান, সমাজে যে আমানতের খেয়ানত করে, অর্থাৎ যে অন্যায় করে, অপরাধ করে, আমানতের খেয়ানত করে, দেখবেন সমাজে ওদের আবার আলাদা মর্যাদা। ভালো মানুষের কোনো মূল্য নাই। আপনি ভালো মানুষ, আপনাকে দুর্বল মনে করবে, কিন্তু যে আকাম কুকাম করে, সিটারি বাটপারি করে, ওর জমিন মেরে নিয়ে খায়, এর উপরে জুলুম করে, ওর উপরে জুলুম করে, এর ক্ষমতা এলাকায় বড় বেশি, কিন্তু ভালো মানুষের মূল্য কম। ঠিক না বেঠিক? এলাকায় চেয়ারম্যানের ভোট হচ্ছে, আপনার এলাকার ইমাম সাহেব চেয়ারম্যানে দাঁড়াইছে, খুব সৎ মানুষ, ইমাম সাহেবের মতো সৎ 2-10টা গ্রামে খুঁজে পাওয়া যায় না। আবার আপনার এলাকার একজন বদমাইশ গুন্ডা, যার তারে মারতে পারে, যার তার কাছ থেকে জোর করে টাকা পয়সা উসুল করতে পারে, লুচ্চামি করতে পারে, বদমাইশি করতে পারে, গুন্ডামি করতে পারে, ছিনতাই করতে পারে, এইরকম একটা লোক চেয়ারম্যানে দাঁড়াইছে। আপনারাই বলবেন যে ওই ইমাম সাহেবের ভোট দেওয়ার দরকার নাই, হুজুরে ভোট দিস না। কয় কেন? হুজুর হলো মেলা সৎ, নিজেও চুরি করতে পারবে না, আমাকেও চুরি করে খাওয়াইতে পারবে না, নিজেও চুরি করে খাইতে পারবে না, আমাকেও চুরি করে খাওয়াইতে পারবে না। ওইটারে ভোট দে, ও খারাপ হলেও নিজেও চুরি করে খাইতে পারবে, আমাকেও এনে দিতে পারবে। জোরে কোন ঠিক না বেঠিক? সমাজের অবস্থা এখন এই চলতেছে। এ মুসলমান, এই অবস্থা পরিবর্তন করার দরকার আছে না নাই? সমাজের এই অবস্থা যদি পরিবর্তন করতে হয়, কোরআনি ফর্মুলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলতেছেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, হে বান্দা পাওনাদারের পাওনা মিটায় দাও, আমানতের খেয়ানত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই। তার মানে তুমি বিরাট বড় নামাজি, বিরাট বড় মুসল্লি, বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় পরহেজগার, ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল আমানতের খেয়ানত করছো, বোনের আমানত নিছো, আজও পর্যন্ত তুমি ফেরত দাও নাই। এইরকম আছে না? আর কথা কেন আছে না? বোনের আমানত নষ্ট করছো, এখনো ফেরত দাও নাই।
তুমি যত বড় হাজি আর গাজী হও না কেন, আমার নবী বলতেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই। সুতরাং ও হাজি গাজী মুসল্লি, কবরে যাওয়ার আগে আমানতটা ফেরত দিয়ে তার ঘরে যাও। ঠিক না বেঠি? আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদিন মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আমরা বয়ান শুনতেছি। ইতিমধ্যে একজন গ্রাম্য সাহাবী এসে উপস্থিত। বয়ানরত অবস্থায় ওই সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, ওগো পয়গম্বর আপনি একটু বলেন না কিয়ামত কবে সংগঠিত হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা আমিও শুনলাম। ওই সাহাবী যখন প্রশ্ন করলো মাতা তাকুমুস সাআহ, কবে কিয়ামত সংগঠিত হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেই থাকলেন, বয়ানটা চালিয়ে গেলেন। বয়ান শেষ হয়ে গেল। এবার নবীজি জিজ্ঞাসা করলেন আইনা সাইল, একটু আগে যে প্রশ্ন করেছিল ওই প্রশ্নকারী কই গেল? একটু আগে যে প্রশ্ন করেছিল সে কোথায় গেল? ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম। ওগো নবীজি, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম মাতা তাকুমুস সাআহ, কবে কিয়ামত সংগঠিত হবে? আল্লাহর নবী বললেন, ইযা যুকিয়াতিল আমানা ফান্তাদিরিস সাআহ, যেদিন থেকে আমানতের খেয়ানত শুরু হবে ওই দিন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করবা। এ ফুলসারার বাসিন্দারা আমার দিকে গভীর মনোযোগ। নবী আমার বললেন, ইযা যুকিয়াতিল আমানা ফান্তাদিরিস সাআহ, যেদিন থেকে আমানতের খেয়ানত হবে, যেদিন থেকে দেখবে আমানত নষ্ট করা হয়, ওই দিন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সাহাবী এই কথা শোনার পর দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর কোন দিন থেকে আমানত নষ্ট হবে, আমানত খেয়ানত হবে, আমরা বুঝবো কি করে? আমার দিকে তাকান, গভীর মনোযোগ। ওই সাহাবী যখন প্রশ্ন করলেন আমানত যেদিন থেকে খেয়ানত হবে ওই দিন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করব, ওগো পয়গম্বর আমানত খেয়ানত হবে বুঝবো কি করে? আল্লাহর নবীজি বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, ওগো আমার সাহাবায়ে কেরাম, সেই দিন থেকে অযোগ্যের হাতে ক্ষমতা চলে যাবে। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যেই ক্ষমতার যোগ্য যে না, যেই পদের যোগ্য যে না, যেই কাজের যোগ্য যে না, ওর কাছে যদি ওই যোগ্যতা ওই পদ দিয়ে দেওয়া হয় ওই দিন থেকে আমানতের খেয়ানত চলবে। এজন্যই তো দেখা যায় যেই মেম্বার হওয়ার যোগ্য যে না, ওরে আমরা মেম্বার যখন বানাই ওই তো আমানতের খেয়ানত করা শুরু করে দেয়। যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না, ওরে যদি চেয়ারম্যান বানানো হয় ওই তো রিলিফের চাউলটা চুরি করে, চাউলের কার্ড আত্মীয় স্বজন দেখে দেখে দেয়, দলীয় লোকদেরকে দেখে দেখে কাট করে দেয়, এলাকার অরিজিনাল গরিব মানুষদেরকে কাট অনেকে দেয় না। ফ্রি বাড়ি করে
দিছে ভূমিহীনদের জন্য। দেখা যায় ওই বাড়ি 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয়। গরিবে কয়জনে পায়? যে ওই বাড়ি পাওয়ার যোগ্য না, গরিবে বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু গরিবে বাড়ি পায় না। এই চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্ব থাকে এরা ফাঁকিবাজি করে। আমার আল্লাহর নবী 1500 বছর আগেই সতর্ক করে দিয়ে গিয়েছে, আমানতের খেয়ানত করবেই তো, ফাঁকিবাজি করবেই তো। কারণ হলো ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যেই কাজের যোগ্য যে না, ওরে যদি ওই কাজ দেওয়া হয়, ওই পদ দেওয়া হয়, সেই চেয়ারের যোগ্য যে না, ওরে যদি ওই চেয়ার দাও, আতু আদুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তারে ফেরত দিয়ে দাও। যেখানে যেখানে আমানতের খেয়ানত হবে তুমি ফেরত দিয়ে দাও। আমানতের খেয়ানত করা যাবে না। সেদিন থেকে আমরা আমানতের খেয়ানত বন্ধ করে দেব, সেদিন থেকে আমরা জনগণের আমানত জনগণের কাছে ফেরত দিয়ে দেব। ওই দিন থেকেই দেশটা সুন্দরভাবে চলবে। কয় নম্বর ফর্মুলা? কয় নম্বর ফর্মুলা? 1 নম্বর ফর্মুলা। এবার আপনি বলেন, এই 1 নম্বর ফর্মুলা কে নাযিল করেছেন? কে নাযিল করেছেন? আল্লাহর দেওয়া 1 নম্বর ফর্মুলা। আমানতের খেয়ানত করা যাবে না, যার আমানত তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। তো এখন চিন্তা করেন, সত্যিই যদি আমরা এটার উপরে আমল করি, কেউ কারো আমানতের খেয়ানত করব না, আমরা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কেউ কারো আমানতের খেয়ানত করব না, তাহলে দেশটা সুন্দর হবে। দেশটা সুন্দর হতে বাধ্য, এটা কোরআনী আইন। দেশটা তখন চমৎকার হবে। তখন আমাদের আর এত আন্দোলন করা লাগবে না, মিছিল মিটিং করা লাগবে না, হাহুতাশ করা লাগবে না। কারণ যা দরকার তা তো আমরা পেয়ে যাচ্ছি। আমাদের আমানত তো আমাদের ফেরত দিয়ে দিচ্ছে। দেশটা আর বিশৃঙ্খলা হবে না, এ দেশে আর অশান্তি আসবে না। এজন্য আল্লাহর দেওয়া 1 নম্বর ফর্মুলা, আমানতের খেয়ানত করা যাবে না। আমল করতে কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। তাহলে 1 নম্বর ফর্মুলা আমানতের খেয়ানত করা। আপনি এখন মিলান, এই যে বনের জমিন মেরে দেওয়ার কথা বলছি, এই রোগ আছে না নাই? সারা দেশের আমানত খেয়ানত করে বনের জমিন মেরে দিয়ে মানুষের ক্ষতি করে, এর জমিন ওর জমিন আত্মসাৎ করে, আইল ঠেলে, ওর জমিনে যে আইল ঠেলে, ওর জমিনে যে আইল ঠেলে, অমকের জমিন থেকে চুরি করে গাছ কাটে, জোর জবরদস্তি জোর করে দখল করে। সব কিছু করে নেওয়ার পরে এখন উনি হাজী সাহেব, শেষ বয়সে উনি বিরাট বড় পিসা হয়ে গেছে। আল্লাহ আজরাইল পাঠাইছে, মরে চিতয়ে রয়েছে। ব্যাস এবার কাপন পরায় মসজিদের সামনে খাটিয়াটা আনছে। একজন এসে দাঁড়ায় বলতেছে, হে আপনারা মাফ করে দিয়েন, এই লোকটা আমরা কেমন ছিল সবাই তো আমরা জানি। এই লোকটা অনেক ভালো ছিল। কি সবাই বলবে? হ্যাঁ হ্যাঁ, এই লোকটা অনেক ভালো ছিল। ফতুয়া একটা মেরে দিল যে 40 জন যদি ভালো সাক্ষ্য দেয় তাইলে ওই লোকটা জান্নাতি। ফালতু ফতুয়া কই পাইছো? সারা দেশের টাকা মেরে, বনের জমিন আত্মসাৎ করে, মানুষের জমিন জবরদখল করে, মানুষ পরের জমিন থেকে জোর করে গাছ কেটে, পরের জমিনের ধান, পরের গোয়ালের গরু চুরি করে, জোর দখল করে গরু নিয়ে তুমি এখন মরিয়ে চিতয়ে রইছো। সবাই আমরা বলবো তুমি ভালো, আর তোমার জমি জান্নাত। এত সহজ না মুসলমান ভাইরা রে আমার। আমি এবার বয়ানের 2 নম্বর পার্টের ভিতরে ঢুকবো। বয়ানের 2 নম্বর অংশ হলো 2 নম্বর ফর্মুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে 2 নম্বর ফর্মুলা নাযিল করতেছেন। মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ? আপনারা কি বেজার হচ্ছেন নাকি? বেজার হচ্ছেন না তো? একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বর ফর্মুলা নাযিল করে দিচ্ছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন তোমরা আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। 1 নম্বর ফর্মুলা হলো আমানতের খেয়ানত করা যাবে না, আমানতকে ফেরত দিয়ে দাও। 2 নম্বর ফর্মুলা হলো খবরদার ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো, কারো উপরে বিন্দুমাত্র অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, কাউকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দেওয়া যাবে না। অথচ আমাদের সমাজে মিথ্যা মামলা পান্তাবাত হয়ে গেছে। যার তার নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দেয়, এমন এমন মিথ্যা মামলা দিয়েছে যেই মামলার কারণে বাড়ি ঢুকতে পারে না, বিভিন্ন জায়গায় রাত কাটায়, মাঠে মাঠে ঘাটে ঘাটে রাত কাটায়, বন্ধুর বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, বাড়ির মধ্যে ঢুকতে পারে না। মিথ্যা মামলা টানতে টানতে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। জোরে বলেন এই রকম আছে না নাই? মিথ্যা মামলা, নিরপরাধ, কোনো অপরাধ নাই, এরপরেও জেলখানার ভিতরে বন্দি করে রাখছে, কোনো অপরাধ নাই, মিথ্যা মামলা সাজায় তারে শাস্তি দিয়েছে। ও দোস্তরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলতেছেন, খবরদার ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবা, আন তাহকুমু বিল আদলি, খবরদার অবিচার করা যাবে না, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এ মুসলমান, যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমরা সবাই ন্যায় বিচার চাই, কেউ তো বিচার চায় না, ঠিক না বেঠি? আপনি তো চান না আপনার উপরে জুলুম করা হোক, আমি তো চাই না আমার উপরে জুলুম করা হোক। আপনি চান না আপনার উপরে অবিচার করা হোক, আপনি তো চান না জুলুম করা হোক। যদি আপনি চান ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, যদি আপনি চান ইনসাফকে প্রতিষ্ঠা করা হোক, তাহলে কোরআনী আইনের বিকল্প কিছু নাই। কোরআন ছাড়া বিকল্প কোনো কিচ্ছু নাই। পৃথিবীতে একমাত্র শান্তি, সুসমাজ, শান্তি প্রতিষ্ঠা করবে, সুসমাজ প্রতিষ্ঠিত হবে একমাত্র কোরআনের মাধ্যমে। কোরআন ব্যতীত পৃথিবীতে শান্তি কায়েম করা অসম্ভব। কথা চিল্লায় বলে, ঠিক না? এ মুসলমান, ইনসাফ প্রতিষ্ঠা করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মেহনত করার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করব। ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে কি ফায়দা? ইসলামের ন্যায় বিচারের সৌন্দর্যটা কেমন? ইসলামের ন্যায় বিচারের সৌন্দর্যটা কেমন? এই বিষয়ে আমি কয়েকটা দৃষ্টান্ত পেশ করব।
এরপরে আমি আমার বয়ানকে শেষ করে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করতেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা এলো। বিচারক কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কোনোদিন অবিচার করতে পারেন নাকি? বিচারক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে মামলা দায়ের করা হলো। বলেন তো নবীজি অবিচার করতে পারে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বুকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবীজি দুনিয়াতে আসছেন। সমস্ত অসহায় ব্যক্তি, সমস্ত গরিব অসহায় নির্যাতিত মাজলুম যারা আছে তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত। যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী পৃথিবীর জমিনে আমরা যতদিন পর্যন্ত না চলব ততদিন পর্যন্ত শান্তি আসবে না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা চলে এলো। মাকজুমি গোত্রের একটা মেয়ে চুরি করেছে, তার নামে মামলা এলো। সাক্ষী প্রমাণ সহ চুরিটা প্রমাণিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যাও, যেহেতু প্রমাণের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে চুরি প্রমাণিত হয়ে গেছে, ওই মেয়েটার ডান হাতকে তুমি কেটে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটে দিতে বললেন। ওই মেয়েটা ছিল মুসলমান। মাকজুমি গোত্রের যারা বড়রা আছে, মাকজুমি গোত্রের বড়রা, সম্মানিত ব্যক্তিবর্গরা, তারা মাশওয়ারা করলো, মিটিং করলো, যদি আমাদের গোত্রের মেয়েকে হাত কেটে ফেলা হয় চুরির দায়ে, তাহলে আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের সম্মান থাকবে না, আমরা তো ছোট হয়ে যাব। চলো আমরা একটু আল্লাহর নবীজির কাছে গিয়ে সুপারিশ করি, যেন হাত না কাটে, হাত কাটার পরিবর্তে যত অর্থদণ্ড জরিমানা ধরবে আমরা সব আদায় করে দেব। মাশওয়ারা করার পরে বলে, এই কথাটা নবীজির কাছে গিয়ে কে বলবে? নবীজি তো আদেশ করে দিয়েছে হাত কাটার জন্য, এখন নবীজির কাছে গিয়ে এই কথাটা কে বলবে? হাত না কেটে অর্থদণ্ড দেন, জরিমানা দেন, আমরা দিয়ে দেব, এটা বলবে কে? সবাই মিলে আসছে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন হযরতে যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হযরতে উসামাকে অনেক ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় প্রিয় একজন সাহাবী, বেশি বয়স না, যুবক বয়সের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয়। মাকজুমি গোত্রের ওই লোকেরা ও উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আবেদন করতেছে, উসামা তুমি একটু নবীজির কাছে গিয়ে পেশ করো, আবেদন করো, আমাদের মেয়ে তার যেন হাত না কাটে, বিনিময়ে যত অর্থদণ্ড দিবে, জরিমানা দিবে, আমরা দিয়ে দেব। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার মাধ্যমে যদি কারো একটু ভালো হয় এটা তো মন্দ না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওই মাকজুমি গোত্রের কিছু লোক এসে আমাকে বলল, মাকজুমি গোত্রের ওই মেয়েটার হাত না কেটে অর্থদণ্ড দেওয়া হোক।
হাত না কাটে, হাত না কেটে অর্থদণ্ড দেওয়া হোক। যত অর্থদণ্ড জরিমানা ধরবেন ওরা আদায় করে দেবে, কিন্তু ওরা হাত কাটতে চাচ্ছে না। এ মুসলমান, আমার দিকে গভীর মনোযোগ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। বুখারীর হাদিস, ফাগাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। চেহারাটা রক্ত বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা রাগে লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিয়ে বললেন, রাগান্বিত কণ্ঠে বললেন, উসামা, তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর বিধানের মাঝখানে এসে কথা বলতেছ, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে নিষেধ করতেছ, এত বড় সাহস। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর যেই মাত্র মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন, আশেপাশে যত সাহাবায়ে কেরাম ছিলেন দৌড় মেরে নবীজির সামনে গিয়ে বসে পড়লেন। নবীজি মেম্বারে, সাহাবায়ে কেরাম মেম্বারের নিচে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর থরথর করে কাঁপতেছেন। হায় আল্লাহ, আমি আমার নবীকে কি বলে ফেললাম, আল্লাহ আমি আমার নবীজিকে কি বলে ফেললাম। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর থরথর করে কাঁপতেছেন, পাও কাঁপতেছে, হাত কাঁপতেছে, পুরো বডিটা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ আমি আমার পয়গম্বরকে কি বলে ফেললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, আজকে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এটা যদি প্রমাণিত হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম। এর নাম হলো ইনসাফ। এর নাম কি? কয়টা পর্যন্ত বলছো? কয়টা পর্যন্ত? 10টা। কি কয়? 9টা। 10টা 10। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে ফেলতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে 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 দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা বলেছি আমি ক্ষমা চাচ্ছি, আমি আমার শব্দ ফেরত নিচ্ছি, আমার লব্ধটা আমি ফেরত নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসলমান, এর নাম হলো ইসলামের ইনসাফ, যে ইনসাফের মধ্যে কোনো স্বজনপ্রীতি নেই। এই ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর দেওয়া 2 নম্বর ফর্মুলা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, আনতাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, নিরপরাধী আর জেলখানায় পচে মরবে না। কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের হাতে হাত করা লাগবে না, কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম জেলখানার ভিতরে যাবে না, আর কোন অপরাধী ছাড়া পাবে না। এই বাংলার বুকে অনেক অপরাধী এমন আছে, অপরাধ করে করে, ধর্ষণ করে, হত্যা করে, সে বুক ফুলিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নিরপরাধ আলেম উলামা জেলখানার মধ্যে আছে, চিল্লায় বলেন আছে না নাই? এখনো আছে। আপনারা কি মনে করছেন এখন নাই? এখনো আছে জেলখানার ভিতরে। মিথ্যা মামলা এমন ভাবে ফাঁসাই দিছে, বের হতেও টাইম লাগতেছে। আইনি জটিলতা শেষ করে বের হতে টাইম লাগতেছে। যদি ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, আল্লাহর জমিনে যদি
আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করা হয়, তাহলে কোনো নিরপরাধী আর জেলখানার ভিতরে যাবে না। এর নাম হলো ইসলামের ইনসাফ। মুসলমান ভাইরা আমার, এটা তো আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেখালাম যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করতেছেন। যদি আমরা সাহাবায়ে কেরামের দিকে তাকাই, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জালালি তবিয়াতের সাহাবী ছিলেন। কোন ধরনের অন্যায় তার কাছে পছন্দ হতো না, সহ্য হতো না, সাথে সাথে প্রতিবাদ করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে অবস্থান করতেছেন। ইতিমধ্যে একজন খ্রিস্টান ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দায়ের করতেছে। ওমর, ইয়া আমিরাল মুমিনিন, قد ظلم علي ابن الامير, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে ইনসাফের জন্য আসলাম। মিশরের গভর্নর, তার ছেলে আমার উপরে জুলুম করছে, আমি আপনার কাছে ইনসাফের জন্য আসলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি অপেক্ষা করো, মদিনায় অবস্থান করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ন্যায় বিচার না দেব ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো কাজে হাত দিব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যাও মিশরের গভর্নরকে আর তার ছেলেকে গিয়ে বলো ওমরের আদালতে তাদের ডাক পড়েছে, যেন তারা মদিনাতে হাজির হয়ে যায়। ওই সময় মিশরের গভর্নর ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন সাহাবী। তার সন্তানের বিরুদ্ধে ওমরের আদালতে মামলা হয়েছে। মামলা দিয়েছে কে? সাধারণ একজন খ্রিস্টান প্রজা এসে মামলা দিয়েছে। ইসলামের ইনসাফ লক্ষ্য করেন, একজন খ্রিস্টান এসে মামলা দিয়েছে, ইসলাম তাকেও ইনসাফ দিয়ে দেয়। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী চলে গেলেন মিশরে। মিশরের গভর্নরকে গিয়ে বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তোমার ডাক পড়েছে। মিশরের গভর্নর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে তাড়াতাড়ি মদিনাতে হাজির হলেন। গিয়ে দেখলেন বিচার কার্য, ফয়সালা, বিচার কার্যের মামলার প্রস্তুতি চলতেছে, দরবার সাজানো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও। বাপ বেটা দাঁড়িয়ে রইলেন। সাধারণ একজন খ্রিস্টান প্রজা মামলা দায়ের করেছে, ইসলাম তাকেও ইনসাফ দিচ্ছে। এর নাম হলো ইসলাম। এর নাম ধরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান ব্যক্তিকে বললেন, দাঁড়াও, এবার তুমি তোমার মামলা দায়ের করো, শোনাও তো তুমি কি বলতেছিলা। ওই খ্রিস্টান ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, মিশরের বিরাট বড় একটা মাঠে, একটা ময়দানে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা চলতেছিল। আমার ঘোড়াটা চালাক ছিল, শক্তিশালী ছিল, দ্রুতগামী ছিল। আমার ঘোড়াটা আগে চলে যায় আর গভর্নরের ছেলের ঘোড়াটা পিছনে পড়ে যায়। এই জন্য গভর্নরের ছেলে আমার পিঠে চাবুক মারছে, বেত্রাঘাত করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত নজরে ওই সন্তানের দিকে তাকাইলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের দিকে তাকায়, সাথে সাথে ছেলে চোখটা নামায় দেয়।
কারণ তিনি তো সাহাবীর সন্তান, আমাদের মতো বেয়াদব না, আমাদের মতো নয়, তিনি তো সাহাবীর সন্তান। চোখটা নামায় দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্জন দিয়ে উঠে বলতেছে, এত বড় সাহস তোমাকে কে দিল? কবে থেকে তুমি আল্লাহর বান্দাদেরকে নিজের গোলাম মনে করা শুরু করলা? তুমি কেন তার উপরে আঘাত করলা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিজের চাবুকটা বের করে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই নেন আমার চাবুক, এই চাবুক দিয়ে আপনি আমার ছেলের পিঠের চামড়া তুলে ফেলা। আর আমরা কি করি জানেন? হ্যাঁ হুজুর, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেরে মারিছো, আমার বাড়ি লজিং থাকবো, আবার আমার ছেলের গায়ে হাত তুলিছো, কয়দিন পরে তোর চল তোরে জুতো দিয়ে পিঠে, ওই চলের বাড়ি তুমি খাবা। হ্যাঁ, স্কুলে গেছে স্যারের বিচার করতে, স্যারের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে, উস্তাদের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে, ম্যাডামের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে। উনি শিক্ষকের বিচার করতে গেছে। যেই বাপ শিক্ষকের বিচার করতে যায়, ওই বাপের সময় আসতেছে, এই ছেলেই ওই বাপের সাথে দেয়া। মুসলমান ভাইরা রে আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাবুকটা দিয়ে বলতেছে, ওমর, এই নিন আমার চাবুক, এই চাবুক দিয়ে আমার সন্তানের পিঠের চামড়া তুলে ফেলু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মিশরের গভর্নর, তোমার চাবুক দিয়ে যদি মারতে চাইতাম তাহলে আদালত আমি মিশরে বসাইতাম, মদিনায় না। জেনে নাও, আদালত মদিনায়, আদালত ওমরের, চাবুক হবে ওমরের, ওমরের চাবুক হবে, ওই খ্রিস্টান ব্যক্তির হাত হবে, আর পিঠ হবে তোমার সন্তানের। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যবহৃত চাবুকটা ওই খ্রিস্টান ব্যক্তির হাতে দিয়ে বলতেছেন, তুমি মারো এই ছেলেকে, তোমারে যেভাবে মারছে তুমি ওইভাবে মারো, ইজরিদুহু কামা যারাবাকা, তোমারে যেভাবে মারছে তুমি ওইভাবে মারো। এ মুসলমান, এমন ইনসাফ একমাত্র ইসলামেই সম্ভব। এমন ইসলাম, এমন ইনসাফের ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এ মুসলমান, এই খ্রিস্টান ব্যক্তির চাবুক মারতেছি, চাবুক মারা যখন শেষ হয়ে গেল, চাবুকটা রেখে দিয়ে চিৎকার দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এতদিন শুনছি মুহাম্মাদের সাহাবীরা ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, আজকে নিজের চোখে দেখলাম যে মুহাম্মাদের সাহাবীরা এত চমৎকার, এত সুন্দর হয়। ও আমিরুল মুমিনিন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমাকে আল্লাহর গোলাম বানায় নে। এই কথা বলে খ্রিস্টান ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার মুসলমান ভাইরা রে আমার, এর নাম হলো ইনসাফ। সেই ইনসাফের মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই। চিল্লায় বলেন ঠিক না বেটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলতেছেন। 2 নম্বর ফর্মুলা, আন তাহকুমু বিল আদলি, এ বান্দা ন্যায় বিচার প্রতিষ্ঠা কর। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দরকার আছে। কারা কারা মেহনত করতে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি 2টা ফর্মুলার উপরে। কয়টা ফর্মুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। তো যারা যারা আমানতের খেয়ানত করছি, বোনের জমিন মেরে খাইছি, ভাইয়ের জমিন মেরে নিয়েছি, এইগুলো ফেরত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রকম করে আরো আছে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদে কারবারি করে, যারা সুদ খায় প্রত্যেকটা বড় বড় জালেম। কথা বলেন,
সুদখোর মনে হয় আমাকে এলাকায় নাই, আছে নাকি? সুদখোর যারা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কেউ 1 টাকা সুদ খায় তাহলে নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি চিন্তা, সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জিনা করার গুনার বোঝা সে মাথায় নিয়ে সুদখোর মসজিদের ভিতরে উঠতেছে, ওরে আরো আমরা খাতির তোয়াজো করতেছি। কেন? ও যে মসজিদে মোটা অঙ্কের দান করেছে, এই জন্য মসজিদের 1 নম্বর কাতারে যে চাচা আপনি এই জায়গায় বসেন, ভাইজান আপনি এখানে বসেন, এরকম একটা জায়নামাজের বাটি নিয়ে আইছে, জায়নামাজের বাটির উপরে চেগায় দাঁড়াইছে, ওর পাশে কেউ দাঁড়াইতেও পারে। 1 নম্বর কাতারে সুদখোর, মসজিদের 1 নম্বর কাতারে সুদখোর। মসজিদের ভিতরে বিড়ি করলেও উঠতে দেই না আমরা, কিন্তু সুদখোরের ঠিকই আমরা খাতির তোয়াজো। ডাইরেক্ট আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। চিল্লায়ে বলেন কে বলেছে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে ওয়া হাররামাল্লাহুর রিবা, যেই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে ডাইরেক্ট, সেই সুদখোর আমাদের মসজিদের 1 নম্বর কাতারে সম্মানিত মানুষ হয়ে গেছে। ঠিক না বেটি? মসজিদের কমিটির ভিতরেও অনেক জায়গায় দেয়া দেয় সুদখোর আছে। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়া, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়া, মানে কমিটির ভিতরে কেউ না কেউ সুদখোর অনেক জায়গায় থাকে। আর দেখবেন ওইটারই ওইটার দাপটে মসজিদে ওঠে ইমাম ঠিকানো। ইমাম সাহেবের চলায় ভুল, ইমাম সাহেবের কথায় ভুল, ইমাম সাহেবের হাঁটায় ভুল, ইমাম সাহেবের কাপড় চোপড়ে ভুল। একই ইমাম সাহেবে জামা কাপড় ধোয় না, একই ইমাম সাহেবে এই জামা কাপড় পরিষ্কার করে না। ইমাম সাহেবের কানে এটা গেছে, এইবার ইমাম সাহেব সুন্দর করে জামা কাপড় কাইসে কুইসে ইস্ত্রি করে আয়রন করে সুন্দর করে পরে, এবার 3 দিন পরে জামা গায়ে দেয়, 3 দিন পরে আরেকটা জামা গায়ে দেয়, 3 দিন পরে আরেকটা জামা। একই ইমাম সাহেবের কোনো জামা পাল্টায়। দা ইমাম সাহেবের ফ্যাশন দেখছো, ইমাম সাহেবের মশান দেখছো। কথা বলেন আছে না নাই? মুসলমান, কতটা কপাল আমাদের পোড়া হইলে এই অবস্থার ভিতরে আমরা পড়তে পারি। সুদখোর যারা, তাদেরকেও আমাদের খাতির তোয়াজো করা লাগে। কতটা কপাল আমাদের পুড়লে এই অবস্থা হইতে পারে। এই অবস্থা থেকে নাজাতের একটাই মাধ্যম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। ঠিক না বেটি? বলবেন হুজুর খালি আমাকে দোষ, হুজুরকে দোষ নেই, আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, আমরাও অপরাধী। তা যখন ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে তো আমার মতো ফাকরিওয়ালাও সুদা হয়ে যাবে। কথা বল না? কোরআনী আইন যখন বাস্তবায়ন হবে তখন আমার মতো মৌলবীও কুনসির মতো সুদা। যে যেখানে অপরাধী হোক না কেন, ইসলামের ইনসাফ, ইসলামের আইন যখন বাস্তবায়ন হবে, যার যার জায়গায় শেষে কুনসির মতো সুদা হয়ে। আলহামদুলিল্লাহ